ভাবি না মানে এটা শুনলে আমার মনে মধ্যে আঘাত লাগে, কারণ আমার চ্যালেঞ্জটাই হলো মানুষ সেবা। মানুষ মানুষের জন্য ভাবা লাগবো, মানুষ মানুষের জন্য কান্দা লাগবো, মানুষ মানুষের জন্য দরদ করা লাগবো, তাহলে সে যে কোনো কামে সাকসেস হবা, আকবারে দাঁড়াবা। আজকে আমি মরমু, তুমি যাবা না, তুমি মরবে আমি যাব না, পৃথিবী চলবো না। মানুষ সবেরই আপন। দেখেন গা, পৃথিবীর সৃষ্টি থেকে আদম আলাইহিস সালাম থেকে আসে বিভাজন হয়ে হয়ে কিছু ডিফারেন্স হয়েছে, কিন্তু এর মধ্যে আপনি বিশ্লেষণ করে দেখেন গা, ক্যালকুলেশন করে দেখেন, অ্যানালাইসিস করে দেখেন, সব আপন। তা আমি সরাসরি জাহিদুল ভাই কাছে, জাহিদুল ভাই আসে আমার রাগ করছে, মানে ভাড়িবেলা উনির সাথে আমার সাক্ষাৎ হওয়ার কথা ছিল। সাক্ষাৎ উনি আমাকে খুঁজছিল, তারিখ দিয়েছিল, আমি রেডি হয়েছিলাম, কিন্তু আমার কাছে যাই নাই, আমি আগ বেটে আসি নাই। এখন আমার না আসতে পারলাম না, কালকে যাম গা। সেজন্য আপনি তো তারিখ দিয়ে গেলেন না, না ভুলটা আপনি হয়েছে না আমার হয়েছে? নাই ধরে গেলে আমারই হয়েছে, তার মানে আমার অল্প ভুল আছে, না না হওয়া না, তার মানে আমি গেছিলাম একবারে। তো যাই একটা ফোন আইলো, কিবা কারণে আমি যালাম না, মানে ফোন আইলো বাইরে বুকে গেলাম, মানে যাই কিবা একটা কারণে যালাম না, বাড়িতে যাই রে সেই কামটা করেছে, টাইম লেট হয়ে গেল, বল খেলার টাইম হয়ে গেল, বল খেলা হয়েছে। আমি মানুষের সাথে চলে আমার ভালো লাগে, তোমরা কি আমি একটা মাধ্যম নিয়ে একটা টেলিভিশনের কাম করছিলাম, অনেক মানুষ সেবা করছি। কিছুদিন আগে আমি ইলেকশনে উঠছিলাম, হয়তো ভাগ্যক্রমে হারছি। তার মানে ইলেকশনে উড়াটা ওই মানুষ সেবার জন্য মানুষ যায়, কিন্তু লোক খাইছি, আবার চেষ্টা করবো। কথা হলো জাহিদুল ভাই, লালচান ভাই, আমার জৈনুদ্দি ভাই, ইন্তি আমার আছে ছোটো ভাই বাবলুর, ক্যামেরাম্যান আমার ছোটো ভাই, আমার ভাইরা সম্পর্কে। সে কথা হলো এই কটা মানুষ আজকে একখানে আছি, 5 বছর পরে এর মধ্যে একটা মানুষ থাকবো না। এই বস্তুগুলো আগে অ্যানালাইসিস হবো, রিফ্লেকশন হবো, রিমেম্বার হবো। সেই জন্য এই বস্তুটা আমি ফেসবুকে বা মিডিয়ার জুড়ে বা আমার পেজের জড়িয়েতে আমি সাজাই থুয়ে দেবো। এই বস্তুগুলো যদি আমি না থাকি, পর্যায়ক্রমে এরা বাইকের দেখবো, কবে হ্যাঁ 5জন 4জন মানুষ একখানে আসলাম, যদি এরা একজন না থাকে আমি দেখবো। সে কথা হলো মানুষের বর্তমানে কাম্য একটাই, মানুষের জন্য কিছু করা লাগবো। আপনি ভাবেন নাকি যে আপনি একটা ধনবান মানুষ, মানুষের সহায় করে মানুষের চাহিদা পূরণ করে পাবেন জীবনে? পাবেন কি না? আপনি ধনী মানুষ, মানুষের সহায় করে করে গেলেন, 100 জন সহায় করলেন, 100 জন মানুষ সন্তুষ্ট হয়ে চাহিদা পূরণ করে চাহিদা আমার বামতে কি, আমার যদি সক্ষম থাকে, আমার অর্থ সম্পত্তি যদি থাকে, আমি চেষ্টা করবো যে তাকে আমি সফলতা বানাবো। তাকে আমি যা লাগে, আমার অর্থ সম্পত্তি আমার নিজে না খাবার থাকে, আমার সম্ভাবনা তার উপকার করে না, বা একটা রেখা দিয়ে 10টা রেখা থেকে একটা দেওয়া লাগবে, তাই না? আমার অর্থ সম্পত্তি আছে, ভালো আছে, একটা রেখা থেকে 10টা দেওয়া লাগবে। আছে গরিব মানুষ, তারা চলা হইতেছে না, খাওয়া হইতেছে না, কিবা করাইতেছে না, 2টা সহায় গেলে তারা উপকার হবো না। এটা কথা হলো কি, দান দক্ষিণাতে মাঝে করে আমিও ওই জন্য একবারে আইছি, আমিও করবো বলে ভাবছি। মানুষের চাহিদা শেষ করা যাবো না, তথাপিও হাত একবার বান্ধে বসে যাবো না। আপনার 5টা দরকার, 2টা দিলেন, 3টার অভাব থাকলো, 2টার অভাব তো ফেল। আপনার ঘরে কোনো চ্যানেল আছে নাকি? রিপ্লাই কোন কথাটা বুঝিনি। তার মানে আমি সহায় করব মানুষের, আমার 5 কোটি টাকা আছে, 100 জন মানুষকে আমি দিলে আমি ভাবি ওগরে সার্ভিস ওরা আর ওগর দরকার নাই, এটাতে সারা জীবন পাইলে হবো। এই বছরটা কখনো হবো না, আমি কইছি। কি করে হবো না জানেন? ওগর চাহিদা পূরণ করবেন কি করে? একজন 5টা দিলেন, 3টা চাহিদা পূরণ হবো না। কিন্তু ওই বস্তুটা আমি চাহিদা পূরণ করে পাম না দিয়ে যে আমি ওগর সহায় করা বাদ দিয়ে বসে থাকবো, ওটা কোনো মানুষের কর্তব্য না। ওটাই কইছি আমি। আপনার ঘরে কি চ্যানেল আছে নাকি? আমার চ্যানেল যদি বললাম তো, আমার যদি